এই যে আমার ছাদে কয়টা দুন্দুল হয়েছে, দুন্দুলগুলো এখন তুলে নেব। এই যে দুন্দুলগুলা এখন কেটে নিব। দেখেন এই যে দুন্দুল, একদম টাটকা দুন্দুল। মনে হয় বৃষ্টি আসবে, আকাশটা খুব মেঘলা মেঘলা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। এই যে আজকে নিয়েছি চিংড়ি মাছ, আবার নিজের হাতে লাগানো ধুন্দুল। এই যে ধুন্দুলগুলা পেরে নিয়েছি, ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। ওই যে গাছে 2-3টা বেগুন ছিল, এই যে উঠায় নিছি, একদম কচি কচি বেগুন তার সাথে দিয়ে দেব। তাহলে এখন ধুন্দুলগুলা ছিলে নিব। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধুন্দুলগুলা ছিলে নিই। এখন আমি এই যে এটা দিয়ে ধুন্দুলগুলা ছুলে নেব। বডি দিয়া ছুলতে গেলে কিন্তু ধুন্দুলগুলো অনেক নষ্ট হয়ে যায়, বেশি হয়ে যায়। তাহলে এই যে এরকম করে ধুন্দুলগুলা এই যে ধুন্দুলগুলো আমার ছোলা হয়ে গেছে। এরকম করে ছোট ছোট করে পিস করে নেব। এই যে এরকম করে ছুলে নিয়েছি। গাছগুলা হুম এই যে আমার ধুন্দুলগুলা কেটে নিয়েছি। এই যে এরকম করে পেঁয়াজ ছুলে নিয়েছি। এখন চুলাটা ধরিয়ে দিব। চুলাটা ধরিয়ে ফিরে আসছি। বাইরে ভাই এত পরিমাণ বাতাস, জাল ধরাইতে আমার অনেক সময় লেগে গেল। দেখেন কি পরিমাণ বাতাস। বিসমিল্লাহ, চুলায় কড়াই বসিয়ে দিলাম। জাল তো ধরতে আসে না, বাতাসে নিভে গেল, বুঝতে পারতেছি না। এই যে বন্ধুরা, বৃষ্টি পড়তেছে, আমার লাকড়ি টাকড়ি সব ভিজে যাইতেছে। এখন রান্না করতে পারতেছি না। দেখা যাক কি হয়। যদি না পারি তাহলে বাসায় গ্যাসে রান্না করব। দেখা যাক কি করি। এই যে বন্ধুরা, বৃষ্টি কমে গেছে, টিপ টিপ বৃষ্টি পড়ছিল। চুলো ধরায় দিছি, ছাদে রান্না করতেছি। দিয়ে দিব তেল, কড়াই গরম হয়ে গেছে। তেলে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম চিংড়ি মাছে। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠায় নেব। এই যে এরকম করে ভেজে নিয়েছি। পেঁয়াজ, পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম পানি, পেঁয়াজ হয়ে গেছে। এই যে হলুদ, লবণ, কাঁচামরিচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম একসাথে। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নেব। এই যে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো।
এই যে ঢেকে তরকারিটা রান্না করে নেব। বন্ধুরা বৃষ্টি পড়তেছে আর তরকারি দেখাইতে পারতেছি না, আমার তরকারি হয়ে গেছে। এখন বাসায় চলে যাব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।